সাতটি সোনার বাতিদান সাতটি গির্জার প্রতিনিধিত্ব করে। প্রভুর দূত যোহনকে প্রভু তাকে যা দেখাবেন তার চিঠি লিখতে নির্দেশ দিয়েছিলেন। প্রকাশের রাত 1:11 যোহন একটি শব্দ শোনে যা তাকে বলছে, আপনি যা দেখছেন তা একটি চিঠিতে লিখুন এবং এটি সাতটি গির্জায় পাঠান: এফিসাস, স্মিরনা, পেরগামাম, থিয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া এবং লাউদিকিয়া। প্রতিটি গির্জা অতীত এবং বর্তমান উভয় ক্ষেত্রেই ঈশ্বরের লোকেদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং আধ্যাত্মিক অবস্থার প্রতিনিধিত্ব করে। এবং বাতিদানগুলি আমাদেরকে আধ্যাত্মিক অন্ধকারের জগতে যীশু খ্রিস্টের উপস্থিতির আলোকবর্তিকা হওয়ার কথা মনে করিয়ে দেয়। গির্জাগুলিতে লেখা প্রতিটি চিঠিতে যীশু খ্রিস্টের কাছ থেকে অনুতাপ, বিশ্বস্ততা এবং অধ্যবসায়কে উৎসাহিত করার নির্দিষ্ট বার্তা রয়েছে। ইফিস তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ভণ্ড প্রেরিতদের প্রত্যাখ্যানের জন্য প্রশংসিত হয়েছিলেন, কিন্তু তাদের প্রথম প্রেম ত্যাগ করার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল। শারীরিক দারিদ্র্য এবং তাড়না সত্ত্বেও স্মিরনা তাদের আধ্যাত্মিক ঐশ্বর্যের জন্য প্রশংসিত হয়েছিলেন। তাদের তিরস্কৃত করা হয়নি, বরং তাদের জীবনের ক্রাউন এবং দ্বিতীয় মৃত্যুর থেকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শয়তানের সিংহাসন থাকা সত্ত্বেও খ্রিস্টের প্রতি তাদের আনুগত্যের জন্য পারগামুমকে প্রশংসিত করা হয়েছিল, কিন্তু মিথ্যা শিক্ষা এবং অনৈতিক অনুশীলন সহ্য করার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল। থিয়াতিরা তাদের ভালোবাসা, বিশ্বাস, সেবা এবং অধ্যবসায়ের জন্য প্রশংসিত হয়েছিল, কিন্তু মিথ্যা ভাববাদী জেজেবেলকে মূর্তিপূজা এবং অনৈতিকতার দিকে পরিচালিত করার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল। সার্দিসকে এমন কিছু লোকের জন্য প্রশংসিত করা হয়েছিল যারা বিশ্বস্ত ছিলেন কিন্তু জীবিত থাকার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে আধ্যাত্মিকভাবে মৃত থাকার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল। ফিলাডেলফিয়া তাদের বিশ্বস্ততা, অধ্যবসায় এবং খ্রিস্টের বাক্য পালনের জন্য প্রশংসিত হয়েছিল। তাদের তিরস্কার করা হয়নি, কিন্তু তারা ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ হওয়ার এবং একটি নতুন নাম গ্রহণের প্রতিশ্রুতি পেয়েছিল। লাউদিশিয়ার প্রশংসা করার মতো কিছুই ছিল না, বরং তাদের উষ্ণতা, আত্মসম্পূর্ণতা এবং তাদের আধ্যাত্মিক দারিদ্র্যের প্রতি অন্ধতার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল। এই চিঠিগুলি প্রাথমিক খ্রিস্টীয় সম্প্রদায়ের আধ্যাত্মিক স্বাস্থ্য সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আজও প্রাসঙ্গিক শিক্ষা প্রদান করে। লাউদিশিয়ার প্রশংসা করার মতো কিছুই ছিল না, বরং তাদের উষ্ণতা, আত্মসম্পূর্ণতা এবং তাদের আধ্যাত্মিক দারিদ্র্যের প্রতি অন্ধতার জন্য তাদের তিরস্কার করা হয়েছিল।